হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলছে সেটা তো বুঝতেই পারছো। তারপর আমরা একটু পাঁচটি পাথর খেলে নিচ্ছিলাম তিনজনে মিলে, খুব ভালো লাগছিলো। অনেক দিন পরে পাঁচটি পাথরটা খেলাম, মনে হচ্ছিলো যে ছোটোবেলাটা ফিরে পেলাম। তো আমার বরের কাছে তো আমি হেরেই যাচ্ছিলাম, খেলতেই পারছিলাম না। আমার বর যে ছেলে মানুষ হয়ে এত ভালো পাঁচটি পাথর খেলে আমি তো জানিই না, আজকে না খেলে আমি জানতেই পারতাম না। আমি আর আমার ভাগনা আর আমার বর খেলছিলাম, আর সাইডে আমার দিদা বসেছিল, আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে এইভাবে খেল। আর আমার দিদা বলছিল যে আমিও অনেক খেলেছি, যখন আমার বিয়ে হয়েছে বর্ষার দিন ছিল তখন আমি আর একটা আমার দিদা ভাইয়ের বউ মিলে খেলতো। তারপরে হচ্ছে পরের দিন, এটা আগের দিন রাত্রেবেলা পাঁচটি পাথর খেলছিলাম, এটা হচ্ছে পরের দিন সকালে ব্রাশ করতে তো আমার বড়দি চলে আসছে। আমরা বলছি যে তুইও চলে আয়, ষষ্ঠী বলে কথা, তোরা না আসলে কেমন লাগে। তো দেখি আমার ভাগনা আবার আম পাড়ছিল গাছের থেকে, আমাদের আমগুলো খুব সুন্দর ছিল। আর আমরা আবার রেডি হয়ে গেছিলাম একটু বাজারে যাব বলে, বাজার করতে হবে তার জন্য। তো এদিকে আমার বড় রেডি হচ্ছিলো, আর আমি তো রেডি, আর আমার দিদিও রেডিই ছিল। তারপর আমার বরকে বলছিলাম চলো বাজার করতে, বাজারে যাওয়া ষষ্ঠী এটাই বলছিলাম। তো আমি ফুল রেডি, এখন আমরা বেরোবো। আর আমার বর গেলে দিয়ে গাড়িটা ঘুরিয়ে আনতে, আর আমরা এই যে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো বাজারের ব্যাগটা ছিল, ওইটাই দেখালাম তোমাদের যে যাচ্ছি বাজার করতে। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাজারের জন্য। আর এতদিন পর বাড়ি আসছি, আমার তো খুব ভালো লাগছিলো। আর এতদিন পর আমার দিদির সাথে দেখা হয়ে গেছে। তো এটা ছিল আমাদের বাতাসে হসপিটাল মোড়, এখান থেকেই আমাদের এই যে মার্কেট শুরু হলো। যাবো একটু সবজি মার্কেটে, অনেক কিছু কেনাকাটা করার আছে, একটু বাজারঘাট করবো। এই তো আমরা পৌঁছে গেলাম সবজি মার্কেটে, এখন যাবো। তো আমরা গিয়ে একটা সবজির দোকানে ঢুকে গেলাম, এখান থেকে টুকটাক কিছু জিনিস নেওয়ার পর চলে গেলাম আরেকটা দোকানে। এই তো আমার থোবরাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমার দিদি বলছে যে ওই মাংসটা এখানেই আছে, এখান থেকে নিয়ে নাও। তারপর আমরা এখান থেকে মাংসটা নেওয়ার পর চলে যাব আবার মাছের দোকানে। আজকে বাজারে এত ভিড় ছিল, সব দোকানেই ভিড় ছিল, মাছের দোকান, মাংস, সবজি, সব দোকানের সেই ভিড় ছিল। ষষ্ঠী বলে কথা, ভিড় তো একটু থাকবেই, তাই না? তাই তো ওই সাইডে আমার ওই যে দিদি আবার দেখাচ্ছিল যে এই মাছটা নেব, এটাই দেখাচ্ছিল ওই যে আমার দিদি। তা আমাদের যে মাছটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাজার থেকে বেরোবো। সবজি বাজার সব আমাদের কমপ্লিট, এখন আমরা যাব ফলের দোকানে। ফলের দোকানেও পৌঁছে গেছি। বাবা, ফলেরও যে দাম! বেশি ফল নেয়নি, আম নিয়েছি, লিচু নিয়েছি, আর একটা তরমুজ নিয়েছি। ষষ্ঠীতে তো আম আর লিচুটাই মেন। আমাদের তো ফলটাও রেডি হয়েছে, আমরা এখন নিয়ে বেরোবো। এখান থেকে বেরিয়ে যাবো একটু আবার মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানেও পৌঁছে গেছি। আমি আবার একটু আমার থোবরাটা দেখিয়ে দিলাম। আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট, মিষ্টি নিয়েছিলাম একটা স্প্রাইট, আর একটা মাজা, আর একটা দই। আমাদের সব বাজার করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাবো বাড়ি। আর এটা হচ্ছে আজকে বুধবার ছিল, তার জন্যই আমাদের এখানে বাতাসি বাজারও বসছিল। তারপর আমরা পৌঁছে গেলাম বাড়িতে। তো বাড়িতে আসার পর আমার দিদি বললো যে দাঁড়া, তোরা বাজারটা নিয়ে ঢোক, আমি একটা তোদেরকে ভিডিও করে দিই। বললাম ঠিক আছে কর। তারপর তো আমরা ঘরে ঢুকে গেলাম, আর আমাকে বলছিল মা এই যে বাজার করা হয়ে গেছে। তারপর এদিকে আমার মা আর আমার দিদি মিলে সব কিছু রেডি করছিল। তো আমি আবার আমার মুখটা দেখিয়ে দিলাম। এই যে আমাদের ডাটা ক্ষেত, আর এই যে লঙ্কা গাছ আমাদের, আর এই যে লেবু গাছ। এত লেবু হয়েছে আমাদের বাড়িতে এবার, অনেক লেবু ধরেছে, গাছের পাতা কম কিন্তু লেবু বেশি। তারপর আমার দিদি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিল, সব কিছু রেডি করা হয়ে গেছে। এদিকে হচ্ছে টমেটোটা চাটনি করবে বলে একটু ভাপিয়ে নিচ্ছিলো, আর এইদিকে আমার দিদিকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, মশলাগুলো একটু ব্লেন্ড করে দিচ্ছিলাম। সবটা রান্না আমার দিদিই করেছে, আমার দিদির হাতের রান্না খুবই ভালো, তার জন্য আমার দিদিকেই দিয়েছিলাম রান্না করার জন্য। আমার থেকে আমার দিদি খুব ভালো রান্না করে। তো আমার দিদির রান্না একটু মাছটা ভাজা হয়ে গেছে, আর এইদিকে পটল ভাজাটাও বসিয়ে দিচ্ছি, এদিকে চিংড়ি মাছটা কমপ্লিট, আর এইদিকে আমি মশলাটা দিয়ে দিচ্ছিলাম। তো এদিকে আবার পাট শাকের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম আমার দিদি, চিংড়ি মাছ দিয়ে পাট শাক। এই যে আমার দিদি, এটা আমার বড়দি।
আর এই যে আমার বর একটু খাবার খেয়ে নিচ্ছিল। অতক্ষণ আমার স্নান করা হয়েছিল, তো স্নান করে আসার পর আমি আবার একটু রান্নাঘরে ঢুকে গেলাম যে দিদিকে দেখি কতদূর কী হলো। তারপর দেখি বাসায় ঝোলটা হয়েছিল, এদিকে আবার চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছিল। তো আমি আবার একটু চিংড়ি মাছ খেয়ে নিচ্ছিলাম, আমার খুব ভালোই লাগে চিংড়ি মাছ খেতে। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি চিংড়ি মাছ খুব খেতে পছন্দ করি। তারপর গিয়ে দেখি চিংড়ি মাছটাও প্রায় কমপ্লিট, আর সাইডে মাংসটাও বসিয়ে দিয়েছিল। সবগুলো ক্লিপ নিতে পারিনি ভিডিওর কারণে, হালকা হালকা করেই নিয়েছি, যেগুলো নিয়েছি সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে। তারপর এদিকে আমার ছোটো ভাগনা চলে আসছিলো। আমরা হচ্ছে 3 বোন, তো এটা আমার হচ্ছে ছোটো দিদি আর এটা আমার বড়দি, এটা আমার দিদির শাশুড়ি ছোটো দিদির। 3 বোন অনেক দিন পর একসাথে হলাম, খুবই ভালো লাগছে যে আমরা 3 বোন। আমি বলছিলাম যে সবার কালারটা অনেকটাই সেম সেম হয়ে গেছে। তো আমার দিদির এই তো এই মাছটাও রান্না করা হয়ে গেছে, ইলিশ মাছটাও প্রায়, মাছগুলো দিয়ে একটু ফোটানোর পর নামিয়ে নেবে। তো এই যে সব রান্নার রেডি, আমার দিদি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বলছে এবার নাই তুই ভিডিও কর। বেশি আইটেম করা হয়নি, যেগুলো পারছি ওগুলোই করেছি। আর এদিকে আমি আর আমার দিদি একটু কষানো মাংস খেয়ে নিয়েছিলাম, আর এদিকে আমরা বসে সবাই মিলে একটু গল্প করেছিলাম, তার ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর ছোটো ভাগনা বলছে মানে দেখো আমি কি সুন্দর করে আম কেটেছি, একটু ভিডিও করো। তো আমরা হচ্ছে সবাই আবার একটু বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, একটু ভিডিও করলাম বাজারের জন্য। আমার বর আর আমার এই মেজো দিদি, আমার দিদির শরীরটা বেশি ভালো না, হাঁটতে একটু কম পারে, তার জন্য গাড়িতে যাচ্ছিলাম, আমি আমার দিদি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর একটু বিগ বাজারে চলে গেলাম আমার 2 ভাগনার জন্য 2টা টি-শার্ট নেওয়ার জন্য। তো এইটা আমাদের বাতাসি বিগ বাজার, সবাই তো কম বেশি চেনো এই বাতাসির। তারপর আমি একটু জুতাও দেখে নিলাম, আমি যখনই জুতার দোকানে ঢুকলাম তখনই কারেন্টটা চলে গেল। তারপর আমাদের বিগ বাজারের কাছে আমরা বাড়ি চলে আসলাম, আর এই শাড়িটা নিয়েছিলাম আমার মার জন্য, এটা আমার বড় ভাগনার জন্য, একটা ছোটো ভাগনার জন্য। তারপরে এই তো সব কিছু রেডি হয়ে গেছে, খানা দানা। আর এখন আমার মাকে শাড়িটা দিয়ে প্রণাম করে এখন আমার বড় বসে পড়লো খেতে। আমার বরকে বলছিলাম যে তোমার কেমন লাগছে, ফার্স্ট টাইম তোমার ষষ্ঠী। আরও তো কিছু বলেই না, আরও শয়তানি করে, একবার কান চুলকায়, ক্যামেরাটা অন করলে কি করে না করে। এদিকে আমিও খাচ্ছিলাম, বসে পড়ছিলাম খেতে। এই যে আমার দিদি একটু পটলটা খেয়ে দেখাবে তোমাদেরকে। আর চিংড়ি মাছের কারিটা দিদির যা হয়েছিল খুব ভালো হয়েছিল রে, এরকম রান্না করে খাওয়ালে খুব ভালোই লাগে। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মুখে আমার পান ছিল, তো একটু পান খেয়ে দেখি আমার দিদিরা বাসন মাজছে। আজকের মতন ভিডিও এইটুকুই। আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিও। বাই।